কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা কি হতে চলেছে সেটা নিশ্চয়ই টাইটেল দেখে আপনারা অনেকটাই আন্দাজ করতে পেরেছেন। আমার ডেইলি যে মর্নিং রুটিন ঠিক নয়। মর্নিংয়ে আমি যা যা খাচ্ছি আপাতত আমি বলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ডায়েটিশিয়ানের সাথে আমি চার্ট নিয়েছি, তো সেখান থেকে আমি যা যা খাবার মোটামুটি ফলো করতে পারছি। মোটামুটি আমি মানে খুব চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি মোটামুটি সবটুকুনি করার। তো তবুও কিছু তো সব অনেক সময় হয় না যে কিছু কিছু হয়তো মিস্টেক হয়েই যায়। তবুও আমি খুব চেষ্টা করছি। তো সকাল সকাল উঠে আমি মোটামুটি ঘরের টুকটাক যে কাজ হয়ে গেছে কমপ্লিট। তো এখন মোটামুটি মাথাটা একটুখানি কম করে নিলাম, কারণ সকালবেলা উঠে একটু মাথা কম করার দরকার আমার মনে হয়। সেটা আমার রোজ হয়তো হয় না, কিন্তু আমি খুব চেষ্টা করি এভাবেই মাথাটা আঁচড়ে নেওয়ার। তাতে আমার অনেক রিল্যাক্স ফিল হয়। আর আমার এমনিতেও ঘুম থেকে সকালবেলা উঠে চোখটা কিছুতেই খুলতে চায় না, বাট আমি যখনই আয়নার সামনে গিয়ে দাঁড়াই অনেকটা আমি মোটিভেট হই এবং আমার মনে হয় যে আমি আবার নতুন একটা সকাল পেয়েছি। সো সেটাকে খুব সুন্দর করে স্টার্ট করা উচিত। আর সাথে যেহেতু আছে ডায়েট, তো সেখানে তো সেটা ফলো করতে গিয়ে আরও অনেকটা বেশি সুন্দর সকালটা হয়ে যায়। সো সকালে উঠে আমি দেখলেন আপনারা, আমি কিন্তু খালি পেটে জল খেলাম। আর আরেকটা কাজও করতে পারেন, গরম জল খেতে পারেন, বাট আমি গরম জলও খাবো একটু কিছুক্ষণ পরে। আর মোটামুটি তার আগে আমি যা যা আরও ঘরের কাজ টুকটাক গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমি ডিটক্স ওয়াটার তৈরি করছি, তার জন্য জাস্ট কিউকাম্বার আর হচ্ছে স্লাইস করা, আর তার সাথে লেবু, ঠিক আছে, পাতি লেবু। তো এই দুটো দিয়ে আমি নর্মাল জলের মধ্যে এই দুটোকে আমি দিয়ে দিলাম, এবং এই মানে যে জলটা আমি সারা দিন ধরে এটাই খেতে থাকবো। তো এটাতে অনেক বেশি হয়তো উপকার বেনিফিট কিছু আছে, পাওয়া যেতে পারে, যেটা আমাকে দিদি বলেছে যে অবশ্যই এটা করো। দেন তারপরে সকালের মোটামুটি যেটা আর কি রোজ এখন আমি যে শিডিউলটা ফলো করছি সেটা হচ্ছে গরম জল, ঠিক আছে, একদম ঈষদ উষ্ণ, কারণ আমি খুব একটা বেশি গরম জল খেতে পারি না, আমার স্যুট করে না। তো আপনারাও যদি আপনাদের মনে হয় আপনারা খেতেই পারেন, কিন্তু একটু হালকা গরম খাওয়াটাই খুব বেটার। আর পাশেই দেখছেন যেটা রয়েছে একটা ইয়েলোইশ কালারের, ওটা রাতের বেলা আমি ভিজিয়ে ওই ড্রিঙ্কটা রেখে দিয়েছিলাম, দেন সকালবেলা ওটা পান করার জন্য। তো ওটাও একদিন অবশ্যই শেয়ার করব, বাট এখন আমি মুখে বলে দিচ্ছি। এটার মধ্যে যা যা আছে সেটা হচ্ছে জিরে এবং জোয়ান, আজওয়াইন যেটা, তারপর লেবু, শসা, মানে অনেক কিছু রয়েছে, একটু হলুদ গুঁড়ো। তো আমি অবশ্যই আমার নেক্সট ভিডিওতে আমি খুব চেষ্টা করব এইটা কীভাবে বানাই সেটা দেখানোর, এবং রাতে সোপ করে রেখে সকালবেলা ছেঁকে নিয়ে আর কি একটু ফুটিয়ে নিয়ে জিনিসগুলোকে সব ছেঁকে ফেলে দিয়ে এটা আমি নিই এই ড্রিঙ্কটা, ঠিক আছে। এবং এই নর্মাল জলটা খালি পেটে জলটা নেওয়ার পরে আমি ওই ড্রিঙ্কটা নিই, কারণ একটু আর সবসময় 10 মিনিট 5 মিনিট যে কোনো খাবার একদম পরপর না করে 10 মিনিট গ্যাপে গ্যাপে হলে খুব বেটার হয়, এবং সেটাও আমার ডায়েট চার্টে রয়েছে। আমি প্রয়োজনে আমি ডায়েট চার্ট আমার কী রয়েছে পুরো মানে এখন আপাতত যে ডেইলি রুটিনে, তো সেটা আমি অবশ্যই সেটাও আমি শেয়ার করব। আর এই ড্রিঙ্কটা নেওয়ার পরে এটাও কিন্তু ঈষদ উষ্ণ, ঠিক আছে। তো আমি ওয়েট করছি হালকা কখন একটু ঠান্ডা হয়ে যাবে, আর যেহেতু আমি পুরো 1 গ্লাস জল খেয়েছি, তো সেটার জন্য আমি একটু ওয়েট করছি। আর আমি খুব একটা জল কন্টিনিউ মানে অনেকটা খেয়ে ফেলতে পারি না, আর এখানে আমি একটু এটা মানে এটা হয়েই যায়, কারণ খুব যে খেতে ভালো এটা একদমই সেরকম নয়, কিন্তু খুব খারাপও নয়। তো বাট আমার যেহেতু অভ্যেস নেই সেজন্য আমার একটু তিতকুটে ব্যাপারটা লেগেছে, আর সেজন্য আমার একটু প্রথম দিকে তো খুবই মানে ভমিটিং হতো, কিন্তু এখন আর ওরকম সিরিয়াসলি কিচ্ছু হয় না, অনেক সহজেই নিতে পারি। দেন তারপরে ওটা নেওয়া হয়ে গেলে আমি একটু রিল্যাক্সেশনের জন্য, আর আমি বললাম না যে সকালবেলা উঠে আমার প্রচণ্ড একটা ল্যাথার্জি কাজ করে, ফলে আর একটু দেরি করে যেহেতু উঠি খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠতে পারি না। তো ইনশাআল্লাহ আমি খুব চেষ্টা করব সকাল সকাল যত তাড়াতাড়ি ওঠা যায়, আমি অনেক চেষ্টা করি, তারপরেও আমার ঘুম ভাঙে না, জানি না কেন। তো
তো আর অবশ্যই এটারও একটা কারণ বড়সড়, কারণ আমি রাতে অনেকটা জেগে থাকি। তো এখানে রিল্যাক্সেশনের জন্য আমি খুব হালকা পাতলা যে এক্সারসাইজ আছে ঘাড়ের পিঠে, যাতে একটুখানি অন্তত হাতগুলো যাতে আমার একটু মানে সচল হয়, হ্যাঁ, যাতে একদম মানে আটকে না থাকে, হয় না যে রাতের বেলা ঘুমানোর পরে সকালবেলা উঠে একটু এরকম হয়, তো ব্যথা ব্যথা করে গাগুলো, তো এই জন্য একটু আর কি এই। আর তার সাথে আর চুলগুলো সব সময় আমার এত ভিজে যায় ঘামে, ঠিক আছে, এত স্ওয়েট হয়, এই জন্য আমি সব সময় আর এখন যেহেতু আমি স্ট্রেট করিয়েছি, তো যার জন্য খুব মানে ট্রাস্ট মি একেবারেই গরম লাগে না চুল খোলা থাকলে। এবং দুদিন ধরে বৃষ্টি হয়েছে, তার ফলে এখন একটু ওয়েদারটা ঠান্ডা আছে, খুব গরম না, সেজন্য আমি চুলটা আরামসে খোলা রাখতে পেরেছি। এরকম নয় যে কোনো স্টাইল ফাইল। আর অনেকেই হয়তো ভাবতেই পারেন, কিন্তু চুলটা ওই স্ট্রেটের পরে অনেক বেশি হালকা ফুলকা হয়েছে, যেটা আর কি খোলা থাকলে কিছু মনেই হয় না যে চুল মানে খোলা রয়েছে বা গরম বেশি লাগছে, এরকম কিচ্ছু নয়, বিলিভ মি। আর ঘাম যেহেতু হয়, যাদেরই চুলের মধ্যে স্ক্যাল্পে অনেকটা বেশি ভিজে যায় স্ক্যাল্প, সবসময় আমার মনে হয় তাদের চুলটা একটু খুলে হাওয়াতে, আমার ওপরে মানে মাথার ওপরে কিন্তু ফ্যান চলছে, আশা করি বুঝতে পারছেন, তো একটু খোলা রাখাই উচিত। আর এখানে আমি খেলাম নাট, মানে আমন্ডটা যেটা দেখতে পেয়েছিলেন, তো এই আমন্ডটাও আমি 10 মিনিট পর, ওই ড্রিঙ্কটা নেওয়ার পরে 10 মিনিট পর আমন্ড নিই, মোটামুটি 3টে থেকে 4টে, তো তবে 10 মিনিট করে প্রত্যেকটায় গ্যাপ। আর আমি মুখটা দেখছিলাম যে আদৌ আমার মুখটা পাতলা হচ্ছে কিনা, যদিও পেট পাতলা, মানে পেট পাতলা করার জন্যই এইসব এত কিছু করা, এমন নয় যে আমার মুখটাকে পাতলা করার জন্য, কারণ মুখটা পাতলা করতে গেলে ওই যে এক্সারসাইজের দরকার, ফেস এক্সারসাইজ, সেটাও আমি মোটামুটি করি। আর ওখানে কাপটা দেখালাম, সেটার কারণ একটা হচ্ছে যে ও কিন্তু ওর যা যা খাওয়া দরকার আমি সব রেডি করে দিই, ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তখন হয়ে গেছিলো। আর চাটা আমার খুব ইচ্ছে করে চা খেতে, আমার ডায়েট চার্টে চাটা রয়েওছে ইনক্লুড, কিন্তু গ্রিন টি এবং উইদাউট সুগার, ফলে আমি উইদাউট সুগার বলে আমি নিতে পারছি না এখন পর্যন্ত, যার জন্য আমি চাটা আপাতত 2 সপ্তাহ ধরে আমি বাদ দিয়ে রেখেছি আমার রুটিন থেকে, আমার ডায়েট চার্ট থেকে। আর এখানে এখন যেটা বানাবো সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সকালবেলা যে ব্রেকফাস্ট, ঠিক আছে, সেটা হচ্ছে ওটস। তো ওটস স্মুদি বা আরও অনেক কিছু অপশানে রয়েছে, দিদি দিয়েছেন, কিন্তু সেগুলো আমি আজকে সব তো দেখানো সম্ভব না, আর ওটসের প্রচুর টাইপের খাবার তৈরি করা যায়। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ওটস চিলা। ওটস চিলাটাও আমার চার্টে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো ওটস চিলাটা আমি এর আগেও 2 দিন ট্রাই করেছি, আমার খেতে যথেষ্ট ভালো লেগেছে, খারাপ মোটেও নয়। আর ডায়েট করতে গেলে একটু মানে এমন নয় যে খুব ভাজাভুজি, খুব মানে মশলাপাতিওয়ালা জিনিসপত্র তো আমাকে ত্যাগ করতেই হবে, প্রত্যেকে ত্যাগ করতে হয়, তো ওগুলো তো খেতে মজাদার হয়, আর মজাদার খাবার একটু একটু সরিয়ে তো রাখতেই হয়, তো তার জন্য এমন কিছুই না। কিন্তু এই ওটস চিলা যেটা আমি বানাতে চলেছি সেটা যথেষ্ট সুন্দর, ট্রাস্ট মি। এখানে ওটস নিয়ে নিচ্ছি মোটামুটি 2 কাপ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি মোটামুটি 3টে খাই, ঠিক আছে, 2টো খেলেই পেট অনায়াসে ভরে যায়। তো এখানে আপনারা চাইলে 1 কাপও নিতে পারেন, ঠিক আছে, পরিমাণটা। আর এবং আমি একটু গরম করে নিচ্ছি ওটসটা, হালকা একটু মানে গরম করে নেব, মোটেও ভাজা নয়, জাস্ট গরম, ঠিক আছে, যাতে এটা খেতে একটু ক্রিস্পি হয়। আমার মনে হয় একটু গরম করে নিলে আমার ভালো লেগেছে আমার কাছে, হ্যাঁ, আর কিছুই না, এরকম না যে গরম করতেই হবে, এরকম কিচ্ছু না। নর্মালিও আপনারা ওই ওটসের সাথে এরপরে যেগুলো দেখাচ্ছি, মানে না গরম করে যেগুলো পরপর করছি সেগুলো করলেই হয়ে যাবে ওটস চিলা। একটা পাত্রের মধ্যে ওটস আমি নিয়ে নিচ্ছি, তার সাথে এখানে নিচ্ছি সুজি, ঠিক আছে। এই সুজিটা দিলে, এই সুজিটাও অপশনাল, আপনারা যদি চান, মানে যদি না চান তো অবশ্যই সুজিটা আপনারা বাদ দিতে পারেন, কোনো ব্যাপার না, স্কিপ করতেই পারেন। এবারে সুজি আর ওটসটা একটু ভালো করে মাখিয়ে নিলাম, দেন এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, ঠিক আছে, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পর আরও যে ভেজিটেবলগুলো আছে সেটা হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম মোটামুটি এই যে এগুলো যেগুলো দিচ্ছি আমি, সেগুলো প্রত্যেকটা রাখার চেষ্টা করবেন, তাতে কি হবে, আপনার নাস্তাটা মানে ব্রেকফাস্টটা অনেক হেলদি হবে। টমেটো দিয়ে দিলাম,
আর ইনক্লুড করছি এখানে গাজর। গাজর আমি বেশ পছন্দ করি, সেজন্য গাজর অনেকটা করে রেখেছি। ঠিক আছে, ক্যাপসিকাম আর গাজরটা একটু বেশি পরিমাণ দিচ্ছি। আর ক্যাপসিকামটা বেশি পরিমাণ দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে আর কাঁচা লঙ্কা টঙ্কা কিছু অ্যাড করব না, বাট আপনারা চাইলে কাঁচা লঙ্কা অবশ্যই দিতে পারেন, আপনারা যদি একটু মনে করেন ঝাল ঝাল খেতে চান, বাট আমি আর দিচ্ছি না। তো এই সবগুলোর সাথে ইনগ্রেডিয়েন্টসের সাথে আমি কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি যা যা আরও লাগছে সেগুলো হলো হলুদ গুঁড়ো, একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো, আর এর সাথে ওটা মানে কেটে গেছে, তো সরি এডিটিংয়ের সময়। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি বেসন। তো বেসনটাও আপনারা চাইলে মানে বেশি দিতে পারেন, কম দিতে পারেন, বাট এখানে আমি মোটামুটি 3 চামচ বেসন দিয়েছি। বেসনটা খুব বেশি পরিমাণ আমার মনে হয় না দেওয়াটাই ভালো। এবার আমি খুব সুন্দর করে এগুলোকে ওই চামচের সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে একটু জল দিচ্ছি, নর্মাল জল, একদম নর্মাল, এরকম না যে গরম জল বা সেরকম কিছু না, একদম নর্মাল জল দিয়ে আমি হালকা হাতে আমি মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে অনেকটা বেটার হয় কাজটা। আর এখানে আমার একটু কেটে গেছিলো আগের দিন বেসিন পরিষ্কার করতে গিয়ে, আমার ওই সিঙ্ক পরিষ্কার করতে গিয়ে মানে জোরে আমি ঘষা খেয়েছি, তো ওটাই দেখানোর চেষ্টা করছিলাম, বাট খুব ভালো ফোকাসড হলো না। এখানে ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করছি, আর কাজ তো করতেই হবে, তাই না, কাজ করেই খেতে হবে। তো সব মিক্সড হওয়ার পরে দেখেন এখানে আমি ঠিক রেখেছি কনসিস্টেন্সিটা, এরকম না যে খুব পাতলা, কারণ পাতলা একদমই করা যাবে না, যতটা পারবেন একটু ঘন করার, জিনিসটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। ওকে, মানে আমি যেরকম করেছি একটু ফলো করলে আমি মানে আমার ভালো লেগেছে, অবশ্যই খেতে ভালো লেগেছে, তো আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে খেতে। এবারে আমি এই জিনিসগুলো দিয়ে মাখিয়ে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চলে যাচ্ছি। তো 10 মিনিট হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছি এবং আমার চোখ প্রচণ্ড ব্যথা করছিল, তখনও আমি মানে ঘুম ভাঙেই না এরকম একটা ব্যাপার, তবে চেষ্টা করতে হয়, আর এরকম কাজ করতে করতে অটোমেটিক্যালি ঘুম কেটে যায়। আরেকটা কথা, যখন হেলদি ব্রেকফাস্ট হয় বা যখন আমি নিজে বানাই যে কোনো নতুন জিনিস, তখন কিন্তু আমার ওই নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার সত্যি সিরিয়াসলি আমার কোথাও যেন এই ঘুম টুম মানে এগুলো না আর সত্যিই থাকে না। আর আমি নতুন নতুন যে কোনো জিনিস ট্রাই করতে ভীষণ ভালোবাসি, ভীষণ। এই যে আর নিজেকে না অনেক বেশি পরিপূর্ণ মনে হয় যে কোনো নতুন নতুন জিনিস ট্রাই করতে গিয়ে, এবং সবথেকে মজার বিষয় যখন ট্রাই করে আপনি সাকসেসফুল হবেন সেই কাজটাতে, যখন সন্তুষ্ট হবেন, তখন আর জাস্ট আমি বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ আনন্দ হয়। তো আমি এখানে লবণ দিয়ে নিয়েছি, লবণটা দেখতেই পেলেন, আর তার সাথে আরেকটু জল, কারণ ওই সুজি দেওয়ার ফলে অনেকটা জিনিসটা কী হয়, শুকনো হয়ে যায়, টেনে নেয়, ফলে একটু জল মেশালাম আর লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা আগে দিলে জল জল বেরিয়ে যাবে, ফলে লবণটা 10 মিনিট পরেই আমি আবার এসে দিয়ে দেন তারপর আমি এগুলোকে ভাজবো। চলেন এবারে খুব ভালো করে আবার একটু মিক্সড করে নিচ্ছি, আর মিক্সড করে নেওয়ার পরে যাতে লবণটা আর কি সুন্দর করে সবগুলোর সাথে মেখে যায়। আর আপনাদের ঘরে যদি ঘি থাকে তো ঘি খুব বেটার, আর নইলে সাদা তেলেও ভাজা যেতে পারে। আর আমি অনেকে হয় দুবার উল্টানোর সময় কি করে তেল ইউজ করে, বাট আমি কিন্তু করছি না, একদম সামান্য পরিমাণ দেখতেই পেলেন, মানে 1 চামচেরও কম ঘি দিলাম, এবং সেটা আমি কিন্তু ভালো করে ব্রাশ করে নিলাম, অয়েল মানে ঘিটা ব্রাশ করে নিলে কি হয়, ঘি তেল এগুলোর পরিমাণ প্রচণ্ড কম, মানে কম লাগে এবং কমেই কিন্তু হয়ে যায়। এবারে আমি চামচের সাহায্যে এটাকে জাস্ট হালকা হাতে এবার ছড়িয়ে দেব, আর ছড়িয়ে দিতে দিতে জিনিসটা একটু বড় হবে সাইজে। ওকে, দেখতেই পাবেন আশা করি। আর এবারে আমি মোটামুটি ঢাকনা চাপা দিয়ে দেবো, তাতে কি হবে যে ভেজিটেবলসগুলো দিয়েছি ওগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে লাউটা আমি কেটে নিচ্ছি, লাউটা হবে দুপুরবেলা। তো দুপুরবেলার খাবারে আমি মুগ ডালের সাথে লাউ তৈরি করব, এর জন্য ওখানে যে পরোটাটা হতে থাকছে ওটস চিল্লাটা, তো বয়েল হোক ততক্ষণে আমি এটা কেটে নিই, যাতে দুপুরের আমার কিছুটা অন্তত কাজ রেডি হয়ে যায়।
এখানে আমি উরসিলার সাথে নিয়ে নিয়েছি দই, মানে ইয়োগার্ট, টক টক দই। তো সেই টক দইয়ের সাথে জাস্ট ধনে পাতা আর হচ্ছে বিট লবণ, ঠিক আছে, ব্ল্যাক সল্ট আর কি, এগুলো নিয়ে জাস্ট আর কি মিশিয়ে খাওয়া। হ্যাঁ, আর আপনারা চাইলে অনেকে আচারও খেতে পারেন, বাট ডায়েটে থাকলে আচারটা হয়তো খুব একটা খাওয়া যায় না, সেজন্য আমি আর নিইনি। কিন্তু কখনো মন চাইলে অবশ্যই আচার খাওয়া যেতেই পারে, মানে টক আচার যেটা হয় ওটার সাথে এই ওটসিলাটা হয়তো ভালো লাগবে, আমার খেয়ে মনে হয়েছে। আর এই যে হাতটা দেখাচ্ছিলাম কেটে গেছে এখানে, মানে কেটে ঠিক না, পুরো একদম ঘষা খেয়ে চামড়া উঠে গেছে, খুব প্রচণ্ড ব্যথা করছিল। যাই হোক, তো ঠিক আছে, সবাই সাবধানে কাজ করবেন, প্রত্যেককেই কাজ করে খেতে হয়। তো সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, যত্ন নেবেন নিজের। আর ও আমার যেভাবে যত্ন নিচ্ছে আমার আর দরকার নেই। তো টাটা, সবাই খুব ভালো থাকবেন।